হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আজকে কিন্তু আমরা চলে আসছি নবান্ন উৎসব 1432 ধানমন্ডি লেকে। আজকে এই পিঠা উৎসবে ঘুরে ঘুরে আপনাদেরকে ধানমন্ডি লেকের পার থেকে শুরু করে সবকিছু দেখাবো। আজকে ধানমন্ডি লেকের সুন্দর পরিবেশ, আমার মেয়ে পুতুলকে সাথে নিয়ে ঘুরবো। আর ধানমন্ডি লেকের নজর কাড়া পরিবেশ আমার ভিডিওটি যারা দেখছেন আপনারা দেখতে চলেছেন। শীতের রাতে চলে আসছি পরিবার নিয়ে, পিঠার রাজ্যে যাচ্ছি। আজকে ধানমন্ডি লেকে আছি। একটা ঘুষি দিয়ে কে কত তুলতে পারে দেখছো। এই যে একটা মেয়ে কিন্তু এখানে এই কাজটা করতেছে, দেখছো। তুমি কি এখন একটা ঘুষি দিবে? বলো, মুখে বলো। দিবে না? বাবা দিব? বাবা দিবে। বক্সিং দিব শীতের বেলা ব্যথা পাইলে? না ভাই দেবো না। দেখি কোনো কিছু নেবে? হ্যাঁ, মুখে জোরে বলতে হবে। কি দিবে? কোনটা নিবে দেখাই দাও তো। এটা তো বড়দের। আচ্ছা, সামনে দেখি ছোটদের পাওয়া যায় কিনা। তখন কিনে দিব না আম্মু। আসলে দেখি। আর আম্মু, তুমি মিষ্টি কিছু খাবে না? তোমার তো পেটে ব্যথা। হ্যাঁ, তুমি কি মিষ্টি কিছু খেতে পারবে না? রাতের বেলা ধানমন্ডি লেকের পারে আমিও আমার মেয়ে দাঁড়িয়ে দেখছি। বাবা ব্যথা করবে? আচ্ছা ঠিক আছে, চলে যাই। নবান্ন উৎসব উপলক্ষে ধানমন্ডি লেকের পারে আজকে যে অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কি করতেছি দেখছো, এখানে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা এখানে তৈরি করা হয়েছে। এখানে যতগুলা দোকান দেখতেছো না, একটু দেখো মোমো, ওদিকটা দেখো, যত দোকান দেখতেছো সব দোকানে পিঠা। আজকে কিন্তু সবাই আমরা এই পিঠাগুলো দেখাবো, ঠিক আছে? এখানে কি বানাবো? পিঠা বানায়। হ্যাঁ, পিঠা বানায়। পিঠা বানানো হচ্ছে, দেখছো কত সুন্দর পিঠা বানাচ্ছে। এখানে কি কি পিঠা তৈরি করা হচ্ছে? এটা কি পিঠা? এটা বাবা পিঠা। হ্যাঁ, এটা ডিম চিতই পিঠা আছে। মন চাইতেছে না? কেন খেতে মন চায় না? তুমি ঘুরতে এসেছো পিঠা উৎসবে, তুমি কি খাবে? ওখানে যে কি করবে, গান দেখবে? আচ্ছা, তাহলে আমরা এদিক দিয়ে ওই সামনের দিকে যাই, তখন দেখবে ওদিক থেকে সুন্দর দেখা যাবে। এখান থেকে এই সাইড থেকে দেখা যাচ্ছে না। দেখো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা, দেখেছো? দেখেছো? ওয়াও, কত সুন্দর। আমরা নামও জানি না, জানো অনেক পিঠার। কাছে থেকে একটু দেখাও। হ্যাঁ, দেখেছো? দেখেছো? পাটিসাপলা পিঠা আছে, তেলের পিঠা আছে, তারপরে নবান্ন মানে নতুন অন্ন, যা বাঙালির নতুন ধান কাটার পর উদযাপিত হয় হেমন্তের উৎসবে। নতুন চালের পায়েস, পিঠা, নাচ গান আর ঢেকির তালে মুখরিত হয় গ্রাম বাংলা। কৃষকের মুখে হাসি ফোটে, প্রকৃতিও পায় নতুন সাজ, যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় ছেলেবেলায়, সেই সোনালী দিনগুলোতে, এক আনন্দময় স্মৃতিতে। ধানমন্ডি লেকের পারে আয়োজিত নবান্ন উৎসব, পিঠা উৎসব। এখানে আমি আসবো না তা কি করে হয়, তাই আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে আসছি। আসো আসো, এখানে আসো। তোমার না এরকম একটা ছিল, নষ্ট হয়ে গেছে, তুমি কি একটা নিবে? ঠিক আছে, ডান্স করতেছে। এই দেখো, চলো চলো একটু, চলো চলো চলো। ফরিদপুর পিঠাঘর দেখেছো বাবা? এটা হচ্ছে ফরিদপুর পিঠাঘর। এখানে এসেছি আমরা। এখানে এসে কিন্তু সুন্দর সুন্দর পিঠা, বিভিন্ন ধরনের পিঠা। এই পিঠার নামগুলো একটু দেখায়, নামগুলো একটু দেখায় তো। এটা কি পিঠা? তিল পাকল, তিল পাকল। হ্যাঁ, আর ওটা কি? খিরসা পাটিসাপটা। হ্যাঁ, দেখেছো? গানের ছন্দে ছন্দে আপনাদেরকে সাজসজ্জা দেখাচ্ছি, একটু দেখুন। ধানমন্ডি লেকের পারে এসে গরম গরম তেলের পিঠা খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা চলে এসেছি, আপনারা জেনে আছেন যে আমরা নবান্ন উৎসব 1432 ধানমন্ডি লেকের পারে এসেছি। অন্যদিকে কিন্তু ক্রেতাদের ভিড়, সেটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন।
যে অনেক মানুষ চারদিকে, হ্যাঁ। আর এদিকে কিন্তু সুন্দর গান হচ্ছে, গানের ছন্দে ছন্দে বিভিন্ন পিঠাকার ঘুরে ঘুরে আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। সুন্দর সুন্দর কারুশিল্পও কিন্তু এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, ঘরে সাজানোর জন্য। এটার নাম কি ভাইয়া? টিউলিপ ফুল। এগুলো তো সব হাতে কারুশিল্প। কত করে বলেন? ক্যান্ডেল গুলো 100 করে ভাইয়া। ক্যান্ডেল গুলো 100 টাকা করে। আর এগুলো টিউলিপ পার পিস 60 টাকা পড়বে। পার পিস 60 টাকা। আসো, এখানে কি পাওয়া যায়? এখানে কিন্তু কাপড় চোপড়ের ব্যবস্থা আছে, দেখেছো কত সুন্দর সুন্দর ড্রেস। হ্যাঁ, এইগুলো কি শাড়ি? হ্যাঁ, এখানে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। দেখো, হ্যাঁ, এই যে তোমার এই যে সুন্দর টেরি, হ্যাঁ, দেখেছো? তুমি একটা হ্যান্ডশেক করে তো, হাত মিলাও, হাত মিলাও, এই যে হাত মিলান। এই যে ভিডিও করছি আমরা, টেরির সাথে কিন্তু আমরা সুন্দর একটা ফটো নিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা স্মোক বিস্কিট। স্মোক বিস্কিট, হ্যাঁ, আজকে কিন্তু স্মোক বিস্কিট আজকে কিন্তু আমরা ফার্স্ট টেস্ট করবো, দেখি কেমন লাগে। ওই দেখো বাবা কি মুখ করলো, দেখেছো আমার সাথে? দেখেছো দুষ্টুমি করে দিয়েছে। হ্যাঁ, তুমি আবার চলে আসো, দেখতে পাচ্ছ। এই যে দেখো, দেখো কি হবে। আমার মেয়ে কিন্তু আমাকে স্মোক বিস্কিট খাইয়ে দিচ্ছে। আপনাদেরকে কিন্তু আজকে এই পিঠা উৎসবে এসে খুব কাছে থেকে পিঠা ভাজা হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু বড় কি মিষ্টি, এটা কি মিষ্টি? বালিশ। বিশাল বড় বড় বালিশ মিষ্টি আপনাদেরকে খুব কাছে থেকে দেখাই। এটা কত কেজি হবে একটা? আর এদিকে আরো সুন্দর সুন্দর বড় বড় বালিশ মিষ্টি আছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। 20 টাকা। এটা মিষ্টি একটা বালিশের সমানই। আমো, এখানে কি করতেছি দেখছো? এখানে কিন্তু এটাকে কি বলে বলো? আমি জানি নাগরদোলনা। এটাকে নাগরদোলনা বলে। তুমি কি এটা কখনো উঠেছো? এটা একটু একটু বড় হলে তুমি কিন্তু উঠতে পারবে, এখন কিন্তু একটু ছোট আছে, বুঝছো? এই জন্য তুমি উঠতে পারবে না। তুমি যখন একটু বড় হবে না তখন বাবা তোমাকে তুলবে। কিন্তু ওইটা তো তোমার মনে করো হর্স উঠবে, তোমার শরীফে নিয়ে হর্স উঠাবো। আর এখানে দেখছো কত মানুষ গান শুনতেছে, দেখো এই যে কাছে থেকে দেখো, এই যে হচ্ছে এখানে গরম গরম না এখনই তো পাচ্ছে। 100 গ্রাম 30 টাকা। 100 গ্রাম দেন, গরম গরমটা দিয়ে। আর এদিক দিয়ে একটু দেখাও, শীতের ভিতরে গরম গরম জিলাপি এখন খাবো। দেখি দেখি দেখি, এই যে আম্মু এদিকে আসো, এদিকে আসো, বাবার কাছে আসো, খাবো। নিজে ধরো, হ্যাঁ ধরো, দুই একটা ধরো, ধরো দুই একটা। হ্যাঁ, এত মজা আগে খাইয়ে নেই। এখানে কিন্তু গরম গরম পাপড় ভাজা হচ্ছে, খুব কাছে থেকে যদি আপনাদেরকে একটু দেখাই। সুন্দর করে কিন্তু কি করতেছে দেখেছো? এটা কি ভাজা হচ্ছে, দেখাও বাবা। দেখছো কিভাবে তৈরি করতেছে? চিকেন মোমোর সাথে দেবে। তুমি মোমো খেতে চেয়েছিলে না, এই মোমোর সাথে এগুলো দেয়। দেখছো কত সুন্দর করে দিতেছে। এই যে দেখো, দেখো চিকেন মোমো গুলো কিভাবে ভাজা হলো। হ্যাঁ, খুব কাছে থেকে দেখো। এটা কোনটার নাম কি, মানে কোনটা কোন কোন ফ্লেভার, কি মজা হবে? এটা হচ্ছে সুজওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে সুজওয়ান মোমো। এটা হচ্ছে বারবিকিউ মোমো, চিজ মোমো, চিলি অয়েল মোমো আর ক্রিম মোমো। ঠিক আছে, তাহলে কোনটার দাম কত? এই দুটোতে 200 করে। 200 করে। এই তিনটাতে 150 করে। তাহলে এটা একটু ঝাল ঝাল হবে? সরি, এটা কি ঝাল ঝাল হবে? বিষয়টা হচ্ছে কি, ঝাল সবসময় কম বেশি হবে। তবে যদি আপনি যদি চান যে না আমি স্পাইস লেভেলটা আমি বেশি খাই, তো ওই ক্ষেত্রে আমরা ওইভাবে বাড়িয়ে দিব, সমস্যা নেই। তুমি ঝাল বেশি খাবা না কম খাবা? যেটা এটা দিয়ে এই তুমি বলো। এটা না, ওকে, এটা বেস্ট হবে। কোনটা বেস্ট হবে? এটা বেস্ট হবে। আপনি বলতেছেন? হ্যাঁ, আমি বলতেছি ক্রিমটা বেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, এই মুভ যেটা দিল বলছে এটা এটা মজা হবে, এই যে এটা। ওকে ঠিক আছে, দেন গরম গরম করে। এটা কি বলছো? এটা কি বলছো?
এ দেখো কেমন লাগে, হ্যাঁ? তুমি কি কিনলাম গো? ওয়াও, তুমি কি খুশি হয়েছো? এটা কি কিনেছে? এটা কি, এটা কি বাবা, এটা কি কিনেছো? ওয়াও, এক্সেলেন্ট। নামো, নিলে নিতে পারো। চারদিকে পিঠাঘর, মাঝখানে গানের আসর, ঘুরে ফিরে দেখালাম নবান্ন উৎসব 1432 বাঙালির সংস্কৃতি। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চাইলে, পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।